কবরের একটু বর্ণনা কিছু ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? জি, একটা হাত তুলে দেখান তো বাবা, ইনশাআল্লাহ। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। জায়গাগুলো আমি বললাম যে তিনটা জায়গাকে ফাঁকা রাখেন না। একটা হচ্ছে জালসা মাহফিল, এই যে জায়গাগুলো ফাঁকা না, আবার ইবলিস শয়তান বসবে, দে বসার কি করে, চল উঠ উঠ, কতক্ষণ জালসা, চল পালা পালা, শয়তান দিয়ে কি করে পালাবে। তো বাবাজি মুসলমান, এই জায়গাগুলোকে আপনারা কেউ ফাঁকা রাখবেন না, জায়গাগুলো পূর্ণ করেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম। যাই হোক, একটি ঘটনা একটা ধরি আপনাদেরকে, বলুন। একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো হযরতে জামি। আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। আর আব্দুর রহমানের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। দুই বন্ধুর নাম, কিন্তু আব্দুর রহমান আল্লাহর ইবাদত করে, নামাজ করে, হজ জায়গা সব করে, কিন্তু আজিজ কিন্তু বাবাজি নামাজ রোজা করে না। এই আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? বন্ধু গো, কবরে যেদিন যাবা সেই দিন বুঝবা কত আযাব হয়। আজি বলতেছে, ওগো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখাইও না। এরকম লোক নাই, এই তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাবো, আমি নামাজ পড়িছে না পড়ি, তোমার কি গেল, বলে না অনেক মানুষ। কিন্তু খবরদার এ কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম। আব্দুল আজিজ বলতেছে, আব্দুর রহমান, আমি জীবনে কোনদিন কবরের কথা বিশ্বাস করব না। আব্দুর রহমান বলতেছে, ওগো তবে শুনে নাও, একদিন সবাইকে অন্ধকারে কবরে যেতে হবে, আর কবরের আযাব এটাই হলো সঠিক, এটাই হলো আপনার কিনা সঠিক। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম। প্রত্যেকদিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলে, কিন্তু বেরাদার কোনো মতেই বুঝে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকের, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, আমাকে নামাজের কথা বলিও না, রোজার কথা বলিও না, হজের কথা বলিও না, আমি নামাজ পড়তে চাই না। বেরাদার আব্দুর রহমান বাবাজি কি করেছে, তার বন্ধুকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল আজিজ, কেন তুমি এত বড় কথা বলেছ যে নামাজ পড়তে চাই না? এদিকে আব্দুর রহমান বলতেছে, বন্ধু কেন বললে বলো। আব্দুল আজিজ বলতে ওগো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, যদি আমাকে কবরের আযাব যদি দেখাতে পারো, তাইলে পরে আমি ভালো পথে আসব। জোরে বলেন, বুঝে ভালো পথে নিয়ে আসবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে বাবাজি সোনা মানিকেরা কোন রকমের আযাব হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এবার বন্ধু আজিজকে নিয়ে বাবা কবরে গেছে। বন্ধু চলো তোমাকে কবর আযাব দেখাবো, জোরে বলেন। এই কবর আযাব মিথ্যা না সত্য? এটা জোরে বলেন, সত্য। বেরাদার বন্ধু আজিজকে বলতেছে, বন্ধু ওই কবরের কাছে যাও। কবরের কাছে বাবা এক পা দুপা করে গেছে, বাবা এমন একটা কবরের চিৎকারের আওয়াজ শুনেছে, বাবাজি এ আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। হয়ে যাও। আব্দুর রহমান বাবা পানি নিয়েছে, একটু চোখে মুখে ছিটা ছিঁড়ে দিয়েছে, বাবাজি ধেড়কে উঠে দাঁড়িয়ে গেছে। বাবাজি আব্দুর রহমান বলছে, বন্ধু কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আব্দুল আজিজ বলছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তবে শুনে নাও, আমি কবরের এমন একটা আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। এ বাবাজি, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম
নবী কমলি মালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি বলো গো আমার উম্মত উম্মতানেরা, যেদিন তোমরা কবরের আযাব যেদিন দেখতে পাবা, যেদিন দেখতে পাবো, সেদিন তোমাদের কানে যদি শুনতে পাও, তোমরা সবাই বেহুশ হয়ে যাওয়া। কবরকে ভয় করো, আর যেই ব্যক্তি কবরকে ভয় করে বাবাজি তার দ্বারাতে কোনো গুনার কাজ বলতে কোনো জিনিস নাই। কবরের ভয় যদি থাকে নামাজও পড়বে, কবরের ভয় যদি থাকে রোজাও করবে, কবরের ভয় যদি থাকে হারাম খাওয়াও ছেড়বে, কবরের ভয় যদি থাকে সুদও খাবে না, মদও খাবে না, মিথ্যাও বলবে না। কি বলছে? আর কবরের ভয় যদি না থাকে ওই মদও পান করবে, রোজাও করবে না, নামাজও পড়বে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, তাহলে আমরা সকলে যেন নামাজ পড়তে পারি, নাকি বলছেন? কবরকে যেন ভয় করে চলতে পারি। বাবাজি যখন কবরে গেল, একটা কবরের আযাব চিৎকার শুনেছে আব্দুল আজিজ, অজ্ঞান হয়ে পড়ে গেছে। বন্ধু গো বন্ধু, এই কবরে কে আছে যে এত কবরের আওয়াজ? আব্দুর রহমান বলতেছে বন্ধু তুমি কি জানো নাকি এই কবরে এত আওয়াজ কেন পেয়েছো? ওই ব্যক্তিদের কবরে এইরকমই আযাব হবে। আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, যে ব্যক্তির কবরে তুমি আওয়াজ পেয়েছো গো বন্ধু, এই বন্ধুটা, এই ছেলেটা দুনিয়াতে এমন খারাপ কাজে লিপ্ত ছিল, তার জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে কি? বলে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কাকে দিয়েছে? মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবাকে মারধর করেছে, মা বাবার কথা মতো চলে নাই। বাবাজি আমার আব্দুর রহমান বলছে বলে বন্ধু আজিজ, ওই ভাইয়ের কবরে এতই আযাব। ও ভাই, মা বাবা হলে এক কিসিমের রব। আমি যতই বড় বক্তা হই না কেন, তুমি যত বড় ইমাম হও না কেন, মক্কা শরীফের যদি ইমাম হয় আর মাকে যদি মোহাব্বত না করে, ওই মক্কা শরীফের ইমামও জান্নাতে পাবে না। কি গো এটা কথা বলেন? মা বাপকে কে কে ভালোবাসেন হাত তুলেন। এই যার হাত নামা থাকবে জানো যে ভালোবাসে না। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করো এ বাবাজি মুসলমান ভাইয়েরা, ওগো সোনা মানিকেরা, এদিকে বাবাজি বলতেছে বলো গো বন্ধু আজিজ, এই ছেলেটার কবরে কত আযাব হতেছে, এই কারণে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। যখন বাবা কথা বলেছি আজিজ জানো চোখের পানি জরা কান্না করতে লেগেছে। ওগো বন্ধু আব্দুর রহমান, আমি এই কারণে কান্না করতেছি জানি গো, আমার মাকে আমি দুঃখ দিয়েছি, আমার মাকে আমি মারধর করেছি, আমার মার কথায়
আমি মানি না, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মরার পরে এইরকম কবরে আযাব দিতে পারে। আব্দুর রহমান বলছে, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তোমার মার কাছে যদি ক্ষমা না করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, হ্যাঁ বলছে দে পাল। আহমদ দিয়েছে 500 টাকা। এখন কবি লিখেছে গদাল, শুনতে রাজি আছেন? জি, এই গদালটা কিন্তু প্রথম একটু গাহালছে কিন্তু বাবা, আবার গাহাবো। জি শুনেন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তুলে, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তাঝর, হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তাঝর। যার দিলে আছে নাবি, যার দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন, নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব, জোরে বলেন, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে আছে নবী শাহে মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। জোর করুন বাবাদে মুসলমান ভাইরাও। এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু আজি, তোমার মার কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। জোর বলেন বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। এইদিকে বেরাদার আব্দুর রহমান বলছো, গো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, ও বন্ধু তুমি আর একটু আগায়া চলো, তোমাকে কবরের আযাব আরো দেখাবো। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার একটু আগে গেল রে বাবা, আগে যাওয়ার পরে ওই কবরে যখন আপনার কান লাগায়া শুনেছে, বলে বন্ধু আজিজ এই কবরে কান লাগায়া শোনো, যেমন বাবা শুনেছে এমন ভাবে চিৎকার মেরেছে, বাবাজি 2 হাত দূরে গিয়ে পড়েছে। আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, এই কবরে তো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম। ওগো বন্ধু আব্দুর রহমান, এই কবরের ব্যক্তি কি করতো বলো? বেরাদার ইসলাম মাদাস সামানিকরাম, যখন বেরাদার এই কথা যখনই বলার পরে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, ওগো আমার বন্ধু, তুমি কি কবরের আযাব শুনতে পেয়েছো? আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, আমি কবরের আযাব এটা জানো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম। ওগো বন্ধু, আমার এই কবরে কে এমন গুনাহগার শুয়ে আছে যে কবরে এতটা আযাব হতেছে? বেরাদার ইসলাম মাদাস
সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও এই কবরে এমন একজন ব্যক্তি আছে মদ পান করত, জিনা করত, এবং কিনা আপনার কিনা মদ খেয়ে বেড়াতো, সুদ খেত, জীবনে কোনোদিন সত্য কথা বলতো না। তারই জন্যে এই কবরে এতটাই আযাব। বেরাদার ইসলাম মদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার আব্দুর রহমান বলতে গো বন্ধু, তারই জন্য তার কবরের আযাব হতেছে। বাবাজি সোনা মানিক, তো আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বাবাজি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো বন্ধু আমার, আমিও তো মদ পান করি, আমিও তো কত রকমের হারাম খাবার খেয়েছি। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবর এইরকম আযাব হবে? আব্দুর রহমান বলছে, বলো গো বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও। আমার আব্দুর রহমান বলছে, বলো গো আব্দুল আজিজ, তবে শোনো গো, আর একটু আগিয়ে চলো, আর একটা কবর আযাব দেখতে পাবো। আবার যখন একটুখানি আগিয়ে গেছেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদার একটা কবরে বিশাল বড় গর্ত। বেরাদার আব্দুল আজিজ বলতে জগবন্ধু আব্দুর রহমান, এই কবরে এত গর্ত কেন? এই কবরটা এলোমেলো হয়ে পড়ে আছে কেন? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, পড়ার কারণটা হলো এটাই, যে ব্যক্তি কবরে শুয়ে আছে জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন বাবা, যে মুসলমান ভাইরা মরার পরে জান্নাতি হওয়া যাবে না। তখন বাবা আব্দুর রহমান বলছে, ওকে বন্ধু, এই যে ব্যক্তির কবরে এত গর্ত দেখতেছো, তুমি কি জানো নাকি এ ব্যক্তিটা কত দুনিয়ায় পাপের কাজ করেছে, মিথ্যাও বলতো, এবং কিনা কত রকমের চিটারি করে বেড়াতো, মুনাফিকি কাজ করতো। আর এই মুনাফিকি কাজটা কিন্তু এখন প্রত্যেকটা মুসলমানই করছে না? বাবাজি সোনা মানিক, মুনাফিক কাকে বলে জানেন? এই জানা আছে? জানা নাই? চলেন, মুনাফিক ওদেরকে বলা হয় যে একজনের নামে গিবাত গাহা। মানে দেখেন, এখন আমরা এই দুজন আছি, তা আপনি বলছেন ওই মৌলভী সাহেব বলেছে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল খুব বদমাশ গো, আমার সামনে কিন্তু আমার কথাটা কিন্তু এনার সামনে গাছে। আর উনার কাছ থেকে যখন আমার কাছে এসেছে, তখন বলছে যে রে আমাদের ইমাম সাহেব খুব বদমাশ, আপনাকে গালি গালাজ করেছে। মানে আমার খারাপ কথা ওকে বললো, আর উনার খাবারের কথা আমাকে বললো। তার মানে আমিও বলিনি, উনিও বলিনি, ওই মধ্যে থেকে বাড়িয়া বলেছে। তাহলে ওই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর মুনাফিক যারা করবে, বেরাদার যারা গীবাত হবে, আপনাদেরকে একটা কথা বলবো, ইমামদেরকে মোহাব্বত করেন, ইমামদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক বলতেছে, যারা ইমামকে মোহাব্বত করে, যারা ইমামদেরকে ভালোবাসে, আল্লাহ বলে তারাই মরার পরে জান্নাতি হবে। এখন প্রত্যেকটা ইমামদের বাবা বেতন কম নাকি গো? বেতন কম কি কম না? কম। এখন বাবা আপনাদের মসজিদের ইমামের বেতন মানে মাসে 12,000 দেয়, 4,000। লজ্জা করা দরকার গো। হ্যাঁ, ইমামের বেতন এত কম হবে কেন? আমরা এমন মুসলমান হলাম, ইমামের বেতন কমিয়ে দিয়েছি। আচ্ছা বলুন, মাসে 5,000 টাকা বেতনে সংসার চলবে কি গো? চলবে? তাহলে মানুষ এটা নিয়ে কেন, আপনার মানুষ এই জিনিসটা নিয়ে ভাবে না কেন? কিসের জন্য ভাবে না? আর দেখেন, আমি যে মাদ্রাসা পড়াশোনা করতাম প্রায় তলবে ইলমের অবস্থায়, তো একটা মাদ্রাসায় পড়তে যেতাম, আর সকল রাত বাবা 5 ওয়াক্ত একটা মসজিদে নামাজ পড়তাম। তখন বাবা আমাদের বেতন ছিল মাসে 1500 টাকা। কত বললাম? 1500। তা আচ্ছা বলেন, এই 1500 টাকাতে কিছু হবে? আর তখন তালিবে ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ইমাম সাহেব তখন বেতন ক টাকা ছিল বললাম?
1500 টাকা। তো একদিন সভাপতি সাহেবকে বলছি, সভাপতি ভাই আপনি আর 500 টাকা বাড়িয়ে দেন না। তো সভাপতি এই ইমাম সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, যান। ইমামের টাকাতে বরকত আছে, 5000 হলো বরকত, 2000 থাকলে বরকত। বাহরামের স্ত্রী তার মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। তো বাবাতে মুসলমান সোনা মানিক, আমি বাবা কিছু বললাম না। একদিন হঠাৎ করে কিন্তু সভাপতি সাহেব 500 টাকা নিয়ে বলছে, ইমাম সাহেব এই 500 টাকা নেন, একটু ফাতিহা করেন, আমার বিটি চাকরি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর যেন চাকরি পায়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। চিন্তা করেছেন, ইমামের বেতন নিবে 5,000 আর বিটির বেতন নিবে 40,000। আচ্ছা ঠিক আছে, আজ মসজিদে থাকবো, নাহলে বিদায় নিব। আল্লাহ গো, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ এই সভাপতি সাহেবের বিটিকে আল্লাহ গো তুমি পরীক্ষা পাস করে দিও, এবং আল্লাহ তার বিটি যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতন বেতন হয়। যখন সভাপতি বাবা ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম, আর আপনি বলছেন আপনি 500 টাকা আপনাকে দিলাম, আর আপনি বলছেন যে আমার বিটির বেতন যেন আপনার মতন হয়। মানে আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আর দেখবো ইমামের টাকা কত বরকত, আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কত বরকত। তো বাবাজি একটা কথা বলবো, ইমামদের বেতন বাড়ান, আল্লাহ ভালোবাসবে। ইমামদেরকে ভালোবাসুন, আল্লাহ ভালোবাসবে। ইমামদেরকে সম্মান করুন, আল্লাহ ভালোবাসবে। ইমামের আজ বেতন হওয়া কমসে কম বাবাজি মুসলমান মাসে 12 থেকে 14,000 হওয়া দরকার আছে। তো বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, ইমামদের টাকার আপনার ইমামদের বেতন যদি বাড়ান, তো আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দিবে কি দিবে না? হ্যাঁ, দিবে কি দিবে না? জি। এখন বাবাজি দেখা যাচ্ছে মমতা খালা 3,000 টাকা নিচ্ছে, আর বাবাজি মসজিদের তরফ থেকে 2,000 দিয়ে মাসে 5,000। ইমামের হক মেরে খাওয়া হয়েছে, ইমামের সম্পূর্ণ হক মেরে খাওয়া হয়েছে। বাবাজি কমসে কম একটা ইমামের বেতন 10,000 টাকা করতে হবে, নাকি বলছেন? করবেন তো নাকি? কি করবেন না বাবাজি মুসলমান সোনা মানিক? এখন এই কথা বলতে গেলে বাবাজি মানুষ এত রাগান্বিত হয়, বলে হুজুর আপনাকে দেখতে হবে না, কিন্তু বাপ আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। কেননা দেখেন, ইমামকে সব কাজের জন্য ডাকতে হয়। ইমামকে সব কাজে 5 ওয়াক্ত নামাজ পড়াবে ইমাম, জুম্মার নামাজ পড়াবে ইমাম, ঈদের নামাজ পড়াবে ইমাম, বকরা ঈদের নামাজ পড়াবে ইমাম, বাপ যদি মারা যায় জানাজাকে পড়াবে ইমাম। তাহলে ইমামের বেতন কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার আছে? একটু চেষ্টা করবেন ভাই, ইমামদের বেতন বাড়ার চেষ্টা করবেন। যাই হোক ব্রাদার, একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দূরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাকে বহুত দূর যেতে হবে, বুঝলেন? বেনামে একজন 200 টাকা দিয়েছে। আপনারা কিছু বলেন বেরাদ ইসলাম মাদার সামানিক রাম। তাহলে আমরা নবীকে মোহাব্বত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে তারা জান্নাতি জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ রোজা হজ যাকাত করে কবরে যাও, ওই কবরে আযাব হবে না। এ বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, তোমরা কখনো মরার পরে জাহান্নামে যাবে না, জান্নাতি হওয়া যাবে। তাই কবি বলতেছে, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, তৈরি
থেকো, তৈরি থেকো, একদিন তোমার না হবে লাশ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। যাদের দিলে আছে খোদার ভয়, যাদের দিলে আছে খোদার ভয়, যাবে তারা জান্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, যেতে হবে তোমাকে কবর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, জোরে বলেন। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা এই সোনামানিকেরা হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আজ আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে মানতে পারছি না রে বাবা। মার থেকে আসলো কিন্তু আমাদেরকে বাবা ভাত খাবার সময়তে বিসমিল্লাহ বলতে হয় কি হয় না? তাহাসেন দিয়েছে 200 টাকা, আল্লাহ দেনাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, মঞ্জে বেবে দিয়েছে 150 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নবীকে মহব্বত করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলাল, এ বাবা আমার নবীজি হলেন কাবার কাবা, ঠিক না? আমার নবী হলো কাবার কাবা, নবীকে যদি তৈরি না করতেন বাবা কাবাকে তৈরি করতেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বাবা আমার নবী মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনদিন আগুন জ্বলবে না। আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে বাবাজি বেলালকে বলো গো বেলাল, চলো 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 আমরা কাবার উপরে সর্বপ্রথম আজানের ধ্বনি দেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 1 পা 2 পা করে বেলালকে নিয়ে গেল মক্কাতে। মক্কাতে নিয়ে যাওয়ার পরে বেলালকে বলছো গো বেলাল, কাবা শরীফের ছাদের উপরে উঠো। কাবা শরীফের ছাদের উপর যখন বাবা উঠেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেলালকে বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবাতে উঠালাম। বেলাল বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। বেরাদর ইসলাম আমার নবী বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য উঠালাম, আযান দাও না কেন? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম ওগো নবীজি আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, ওগো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দিব বলুন দাও। আমার নবী বলছে ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, নবী হলেন কাবার কাবা। এ সোনা মানিক, তাইলে বোঝা গেল আমার নবীকে মহব্বত করে বাবা অন্ধকার কবরে যাব, ওই কবরে কোন রকমের টেনশন থাকবে না, ঠিক না বাবা? যা শুন
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কোবালতে আছে শেষ গজল বাবা আপনাদেরকে শোনাই, একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, বলবেন তো? কোবালতে আছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর হবে না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। তার চেহারাতে তার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জ্বর হবে না? যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা মারহাবা মারহাবা, তাই বলছে নবীর দাদা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর কানু সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর হবে না? সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না? সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে নবীর দাদা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা